আপনারা দেখছেন খবর কলকাতা, খবরের সঙ্গে সারাদিন। আমাকে হয়ে ফোন করার আমি চলে এসেছি, রেডি। হ্যাঁ তাই নাকি লম্বা লাগছে একটা ছবি তুলেন তো, একটা আমার একটা ছবি রাখেন। সবাই ধরে চলো এবার ঠিক আছে, যাও উপর যাও 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 এবার যাও যাও। আপনারা একে একে এসে প্রত্যেককে কম বলা হচ্ছে আশ্রমের সমস্ত আপনারা আসুন। রায়গঞ্জ থেকে হচ্ছে আপনারা আসুন, দূরে না বসে। কানে মাইকটা ঢুকিয়ে এদিকে এদিকে যা হয়ে গেছে, চলে এসো। আজকে গুরুজির অনুপস্থিতিতে আমরা অনুভব করি ঠিকই, কিন্তু আজকে অখণ্ড মহারাজজি আমাদের সঙ্গে আছেন, ওনাকে পেয়ে আমরা সবাই খুব আনন্দিত। বা শুনেই আমাদের অনুষ্ঠান শুরু করব। বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুজির চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, আমাদের মহারাজজিকেও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, ওনার আশীর্বাদ এবং ওনার শুভেচ্ছা আপনাদের সাথে সবসময় আছে এবং থাকবেও। আজকে যতবার আমি এখানে এসেছি মহারাজজির সাথেই এসেছি, আজ নাই সেই শূন্যতাটা আমি খুব অনুভব করছি এবং আপনারাও সেটা অনুভব করছেন। গুরুজি থাকলে একটা আলাদাই আনন্দ, আলাদাই ইমেজ থাকে। প্রতিবারের নাই এবারও সাধন সংঘ আশ্রমের তরফ থেকে আমরা প্রায় 150 মতো লোকের বস্ত্র বিতরণ করে এসেছি। গত 24শে নভেম্বর আমরা 110 জনকে কম্বল বিতরণ করেছি, আর আজকে আমরা 70 জনের কম্বল বিতরণ করলাম। গুরুজির ঋষিকেশ আশ্রমের আমাদের গুরুজির অনুপ্রেরণায় এই কাজগুলো আমরা 2011 সাল থেকে শুরু করেছি এবং এবারও আমরা গুরুজির অনুপ্রেরণা নিয়ে এই সমস্ত কাজগুলো করা শুরু করেছি। আজকে আমাদের সবুজ নার্সারি অশোকটাকে সঙ্গে নিয়ে আমরা এই কম্বল বিতরণ করছি। 70 জন মতো দুস্থ লোককে আমরা কম্বল বিতরণ করলাম, সাথে তাদের দুপুরে আহারের ব্যবস্থা করেছি এবং প্রত্যেকেই কম্বল পেয়ে তারা খুব খুশি মনে এসে দেখে। আপনার নাম পরিচয়? আমার নাম অজিত কুমার দাস, চক্ষু পরীক্ষক, হাতিবাড়ি।